আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মহাকাশে 10 দিনের সফল মিশন শেষে পৃথিবীতে ফিরল নাসার ওরিয়ন। মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্যে চাঁদের দূরবর্তী আকাশে যাওয়ার রেকর্ড করেন 4 নভোচারী। যুদ্ধবিরতি নিয়ে বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠক আজ। ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিরা। পথে মার্কিনী দল। ভেন্যু ঘিরে 7 স্তরের নিরাপত্তা। 2000-এর বেশি কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুব দলের নাম ভাঙিয়ে চাঁদা চাওয়ার অভিযোগ। দলের সাথে কোনো সম্পর্ক নেই বললেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। হামে রাজশাহী বিভাগে মৃত অর্ধেকের বেশি শিশুর বয়স 6 মাসের কম। আক্রান্ত সবচেয়ে বেশি পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে। লোকবলের অভাবে চালু করা যাচ্ছে না বর্ধিত আইসিইউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা 7 মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেছে ওরিয়ন মহাকাশযান। স্প্যাশ ডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইসম্যান জানিয়েছেন সুস্থ আছেন তিনি সহ 4 নভোচারী। 10 দিনের মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন মহাকাশচারীরা। রেকর্ড করেছেন চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল। 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। 1972 সালে নাসার অ্যাপোলো প্রোগ্রাম শেষ হওয়ার পর এবারই প্রথম আর্টেমিস 2 মিশনের মাধ্যমে চাঁদের কাছাকাছি গেছেন 4 নভোচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত আর্টেমিস প্রোগ্রামের লক্ষ্য হল চাঁদের দক্ষিণ মেরুতে একটি স্থায়ী ঘাঁটি স্থাপন করা। তবে প্রশ্ন উঠেছে, এই স্থায়ী বসতি গড়ার থেকে এখনও কতটা দূরে রয়েছে আমরা? মানব ইতিহাসে নতুন অধ্যায়ের পথে আরেক ধাপে গিয়েছে আর্টেমিস 2। 4 নভোচারী চাঁদের অন্ধকার দিক ঘুরে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী মানবযাত্রার রেকর্ড করেছেন। পরবর্তী আর্টেমিস 4 এর ভিত্তি তৈরি করেছে এই মিশন, যেখানে 2028 সালে ফের চাঁদের মাটিতে নামার পরিকল্পনা রয়েছে তাদের। তবে চূড়ান্ত লক্ষ্য চাঁদে স্থায়ী ঘাঁটি গড়া। আর্টেমিসের সাফল্যের পর প্রশ্ন উঠেছে, চাঁদে স্থায়ী বসতি স্থাপনের জন্য আর কত দেরি? সবকিছু নির্ভর করছে বাজেট আর রাজনৈতিক সদিচ্ছার উপর। প্রযুক্তি আমাদের হাতে আছে, পর্যাপ্ত অর্থ থাকলে 1-2 বছরের মধ্যেই চাঁদে বসতি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের লক্ষ্য 2028 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো। অন্যদিকে 2030 সালের আগেই এটি করার পরিকল্পনা করছে চীন। চাঁদে মানব বসতি শুধু প্রতীকী নয়, এটি হতে পারে ভবিষ্যৎ অর্থনীতি ও বিজ্ঞানের নতুন দিগন্ত। বিজ্ঞানীরা মনে করেন চাঁদে এমন খনিজ ও ধাতু থাকতে পারে যা পৃথিবীতে সহজলভ্য নয়। জ্বালানি ও আধুনিক প্রযুক্তিতে বিপ্লব আনতে এ নিয়ে এখন পাকিস্তানের ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। শুক্রবার রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আজকের আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। ইরানের প্রতিনিধি বাঘের কালিবাফ বলেন, চুক্তির জন্য প্রস্তুত তারা, তবে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই তাদের। এর আগে যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে লেবানন ইসরায়েল বৈঠক। ওয়াশিংটনে মুখোমুখি হবেন প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানে বৈঠকে রাজি হয়েছে তেল আবিব। তবে লেবানিজ সরকারের সাথে আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে সংলাপে রাজি নয় তেল আবিব। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানান, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবেন না তারা। বলেন, দুদেশের শান্তি চুক্তির বড় বাধা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন। ইসরায়েলের সাথে বৈঠকের খবরে বিক্ষোভ সমাবেশ হয়েছে বৈরুতে। লেবানিজ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বলে স্লোগান দেন তারা। দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশ মেনে চলে প্রশাসন। এদিকে লেবাননের বিভিন্ন অঞ্চলে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডক্টর কামরুল ইসলামের হাসপাতালে গিয়ে যুব দলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। টাকা না পেয়ে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্থার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাতেই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। তারা বলেন, অভিযুক্ত মঈনুদ্দিনের সাথে যুবদলের
কোনো সম্পর্ক নেই। আশ্বস্ত করেন চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় আনার। শুক্রবার রাত 8:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর শিমুলির একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির স্থানীয় এক নেতা। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিচ্ছেন তিনি। হাসপাতালটি অন্য কারো নয়, 2000-এরও বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডাক্তার কামরুল হাসানের। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে যিনি কিনা দেশে বিদেশে সমাদৃত, সেই চিকিৎসককেই আতঙ্কে থাকতে হচ্ছে চাঁদাবাজদের হুমকিতে। জানা গেছে শুধু শুক্রবারই নয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় এই কথিত নেতা। চাপে ফেলতে ডাক্তার কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে। রাজশাহী বিভাগে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে এমন শিশুদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স 6 মাসের কম, আর শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে যারা, তাদের অর্ধেকেরও বেশি শিশুর বয়স 4 থেকে 10 মাসের মধ্যে। কাছাকাছি চিত্র সন্দেহভাজনদের ক্ষেত্রেও। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য বলছে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি পাবনা জেলায়। বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন 10% কাছাকাছি রোগী অন্য বিভাগ থেকে এসেছেন। ফলে চাপ ক্রমাগত বাড়লেও কোভিডকালে বর্ধিত আইসিইউ সুবিধা লোকবলের অভাবে সবখানে চালু করা যায়নি। কুষ্টিয়ার স্থানীয় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 8 দিন চিকিৎসাধীন ছিল 5 মাসের শিশু আফরোজা। অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা তাকে নিয়ে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি বাইরের বিভাগের রোগীদেরও ভিড় বাড়ছে। এখানে আইসিইউর শয্যা সংখ্যা বাড়িয়ে 40টি করা হয়েছিল কোভিডকালে, এর মধ্যে 12টি ছিল শিশুদের জন্য। সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পর পরিস্থিতি মোকাবিলায় শিশুদের জন্য আইসিইউ বাড়ানো হয়েছে 6টি, কিন্তু তাতেও সংকট কাটছে না। স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগে কোভিডকালে চালু করা 54টির মধ্যে বেশিরভাগ আইসিইউ চালু থাকলেও একটি হাসপাতালে চালু রাখা যায়নি। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সন্দেহভাজন হাম আক্রান্ত সবচেয়ে বেশি পাবনা জেলায়, এরপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীতেও রোগীর হার প্রায় 20%, অর্ধেকের বেশি রোগীর বয়স 1 বছরের কম, 1 থেকে 6 বছর বয়সী রয়েছে প্রায় 28%। এই বিভাগে বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 56 জনের, এদের অর্ধেকেরও বেশি বগুড়া জেলার। শনাক্তকৃতদের 67% বয়স 1 বছরের মধ্যে। বিভাগে সন্দেহভাজন হিসেবে মৃত 48 জনের মধ্যে 19 জনের হাম শনাক্ত হয়েছে, এদের অর্ধেকের বেশির বয়স 5 মাস বা তার কম। এছাড়া 6 ও 7 মাস বয়সীর সংখ্যাও উল্লেখযোগ্য। পরিসংখ্যান বলছে এখানে ছেলে শিশুদের মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। মৃতদের বেশিরভাগের উপসর্গই ছিল হামের সাথে জ্বর ও র্যাশ। স্বাস্থ্য বিভাগ বলছে রাজশাহীতে মোট রোগীর প্রায় 10% অন্য বিভাগ থেকে চিকিৎসা নিতে এসেছেন। আর বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী জেলায় সন্দেহভাজন